লাইসেন্স ফেরত পেতে কাল উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছে আদ্দিন হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রীর আনা কোটি টাকা ঘুষ দিতে চাওয়ার অভিযোগও নাকচ করেছে তারা। হাসপাতালটির আইসিইউ এনআইসিইউতে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সংকটাপন্ন ৬০ জন রোগী। ২৭ মে রাজধানীর আদ্দিন হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হয় ৬ নবজাতকের। পরে এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এর পরপরই লাইসেন্স ফেরত পেতে আদ্দিন কর্তৃপক্ষ টাকা নিয়ে ঘুরছে বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। তবে সংবাদ সম্মেলনে ঘুষ দিতে চাওয়ার অভিযোগ অস্বীকার করেন আদ্দিন ফাউন্ডেশন। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে ঘোরার দরকার নেই। আমি তার পিছনে টাকা নিয়ে ঘুরিনি। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। লাইসেন্স বাতিলের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকার কথা তুলে ধরে মঙ্গলবার আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তারা। ৩০ দিনের মধ্যে যে আপিল করার কথা, আমরা আশা করতেছি আগামীকালকে আমরা একটা আবেদন করব মন্ত্রণালয়ে। মানে আমাদের দরখাস্ত লেখা হয়েছে, আগামীকাল আমরা আবেদন করব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ৭২ ঘন্টার মধ্যে রোগী স্থানান্তরের কথা থাকলেও এখনও হাসপাতালটির আইসিইউ ও এনআইসিইউ মিলিয়ে সর্বমোট ৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।